আজকে আমি বানাবো কুমড়োর তরকারি। এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন দেখে নিই কীভাবে বানাবেন। প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া। এগুলোকে ভালো মতো ভেজে গুঁড়ো করে নেব। এখানে আমি মিষ্টি কুমড়োকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সাথে আলুকেও ঠিক একইভাবে কেটে নিয়েছি। এখানে আমি মশলা বানানোর জন্য একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের সামান্য পরিমাণ কম ধনে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে এখন সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা ও 5টি কাঁচা লঙ্কা। এগুলোকে পেস্ট করে নেব। একটি প্যানের মধ্যে 4 থেকে 5 চামচের মতন সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটি গরম হলে তার মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেবেন। কুমড়োর মধ্যে লবণ দেবেন না, তাহলে কুমড়ো থেকে জল ছেড়ে দেবে। বাইরের থেকে সেদ্ধ হলেও ভিতর থেকে সেদ্ধ হবে না, তাই একটু সময় লাগিয়ে লাল লাল করে ভেজে নিন, যাতে 60% মতন সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিন। কুমড়োগুলোকে নামিয়ে আর 2 চামচ সরষের তেল দিয়ে নেব। তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা, আর দিয়ে দেব 5 ফোড়ন। মশলাগুলিকে খুব ভালো মতন ভেজে নেব। মশলাগুলি খুব ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব, আর তার মধ্যে সামান্য পরিমাণে নুন ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি খুব ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে ভিজিয়ে রাখা মশলাগুলোকেও দিয়ে নেব। আর দিয়ে দেব কাঁচা আদা লঙ্কা বাটা। মশলাগুলি খুব ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিন। দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তার মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতন জল, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন এটিকে কুক করে নিন। যে মশলাটাকে বানিয়েছিলাম সেই মশলার গুঁড়োটিকে দিয়ে দিন। একটি প্যানের মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণে হিং দিয়ে নিচ্ছি। এটিকে খুব ভালো মতন আমি ভেজে নেব। এটিকে আমি কুমড়ো তরকারির উপরে দিয়ে নেব। এইভাবে রান্না করলে কুমড়োর স্বাদ দুগুণ বেড়ে যায়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।